নামাজ পড়লে জান্নাত দেবে এরকম আয়াত আমি কোথাও পাইনি। কথিত একজন বক্তা এরকম একটা বক্তব্য দিয়েছেন যে নামাজ পড়লে নাকি জান্নাত দেবে, এরকম আয়াত নাই। আমি এই বক্তব্যটা আজকে শুনলাম, অবাক হয়ে গেলাম। কোরআনের তাহলে এই যে কোরআনের উপরে এত তেলাওয়াত, এত পড়াশোনা, আসলে সিলেবাস ভিত্তিক পড়লে পুরা কোরআন শরীফ তো পড়া হয় না, অনেক আয়াত বাদ পড়ে যায় যারা সিলেবাস ভিত্তিক পড়ে। বিশেষ করে যারা আলিয়া নিসাবে পড়ে এরা তো সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে, যার কারণে গোটা কোরআন শরীফের সূরা ফাতিহা তো সূরা নাস পর্যন্ত তারা পড়তে পারে না। সিলেবাসে যেই সূরাগুলো পড়ানো হয় ওগুলোই তারা এই বিষয়ে যারা পড়াশোনা করে তারা একটু জানতে পারে, আর ম্যাক্সিমামই তো তারা কোরআন শরীফই পড়া জানে না। তো যাই হোক, এটা তার না জানার কারণে হয়তো বা উনি এই আয়াতটা পড়েন নাই, তাই তিনি পান নাই। তো আমরা ইনশাল্লাহ সঠিকটা জানবো। এতদিন পর্যন্ত আমাদেরকে ডিজিটাল তাফসিরের নামে ওই মানধাত্তার আমল তাফসির বাদ, মানে উনি বলতেন আর কি, যিনি এই কথা বলেছেন যে মানধাত্তার আমলের তাফসির করবেন, এখন ডিজিটাল তাফসির করতে হবে, আধুনিক তাফসির। আধুনিকের তাফসিরের নামে যে তিনি ধোঁকাবাজি করেছেন, এটা তার একদম বিশাল প্রমাণ। আমরা মানধাত্তার আমলেই চলে যাব, কারণ মানধাত্তার আমলেই আপনার ঈমান আমল মজবুত থাকবে, নিরাপদ থাকবে। যেই আমলে যেই তাফসিরে আমার আপনার ঈমান মজবুত থাকবে এবং সঠিক থাকবে, আমরা সেই তাফসিরটা যদি মানধাত্তার আমলে হয় তাও আমরা সেটাকেই গ্রহণ করব ইনশাআল্লাহ। ডিজিটালের নামে আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে রাজি নই। তো আসুন আমরা দেখি যে কোরআনুল কারিমে নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে এই মর্মে কোনো কথা আছে কি নাই। সম্মানিত ভাইয়ের আমার, সূরা আল মাআরিজ ৭০ নম্বর সূরা, ৩৪ এবং ৩৫ নম্বর আয়াত। আবারও বলছি, সূরা আল মাআরিজ ৭০ নম্বর সূরা, ৩৪ এবং ৩৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাআরিজ সূরা ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে বলছেন, আর যারা তাদের নামাজের প্রতি যত্নশীল তারাই জান্নাতে সম্মানিত হবে। আর যারা তাদের নামাজের প্রতি যত্নশীল তারাই জান্নাতে সম্মানিত হবে। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের সঠিক তর্জমাটা হলো, এইটা হলো শাব্দিক তর্জমা। এবার আসুন এই আয়াতের ভাবার্থ আমরা লক্ষ্য করি। আয়াত আল্লাহ তাআলা জান্নাতপ্রাপ্ত মুমিনদের বৈশিষ্ট্যগুলোর বর্ণনা শেষে বলেন যে যারা নামাজের প্রতি সংরক্ষণশীল, যত্নমান, নিয়মিত, সময় মতো, খুশু সহকারে পড়ে। আবারও বলছি, আয়াতের সঠিক অর্থটা হলো যারা নামাজের প্রতি সংরক্ষণশীল, যত্নবান, নিয়মিত, সময় মতো, খুশু সহকারে পড়ে